নির্বাচনে তফসিল ঘোষণার আগে লটারির মাধ্যমে এসপি ও ওসিদের বদলি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আর নির্বাচনের জন্য কমিশনের চাহিদা অনুযায়ী বাজেট বরাদ্দ করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। আজ সচিবালয়ে আলাদা অনুষ্ঠান শেষে এসব বলেন তারা। রিপোর্ট করছেন রকনউদ্দিন। মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা। জানিয়েছেন তফসিল ঘোষণা করতে দ্রুতই নির্বাচন কমিশনকে চিঠি দেয়া হবে। আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। তার ঘোষণার পরদিন বুধবার দুপুরে আসন্ন নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি নিয়ে বৈঠক হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সেনাবাহিনী সহ নির্বাচনে 8 লাখ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন। নেওয়া হয় বেশ কিছু সিদ্ধান্ত। একটা ডিসিশন নিয়েছি, এটা স্যারের ইনস্ট্রাকশনের থেকে। এই ডিসিশনটা হলো আমরা স্পেশালি পুলিশ ডিপার্টমেন্টে এসপি এবং ওসিদের আমরা লটারির মাধ্যমে তাদের এই যে পোস্টিংটা আমরা করে দেব, শিডিউল ডিক্লেয়ার করার কিছুদিন আগে আমরা আমাদের কাজটা করে দেব। তারপরে যদি নির্বাচন কমিশন চায় যে তারা আরও চেঞ্জ করতে চায়, তারাও করতে পারবে। 47,000 ভোট কেন্দ্রে প্রতিটা কেন্দ্রে আমরা একটা করে বডি ক্যামেরা দেওয়ার চেষ্টা করব। এর আগে সচিবালয়ে অর্থনৈতিক বিষয় ও সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে নির্বাচনী বাজেট নিয়ে কথা বলেন অর্থ উপদেষ্টা। নির্বাচনের বাজেট তো নির্বাচনে যা অর্থ লাগে সেটা তো আমরা সব এটা দেবো, সেটা তো কোনো ব্যাপার না। নির্বাচনে হাঁটা শুরু করেছে, নির্বাচনে বিভিন্ন জায়গায় আপনার প্রস্তুতি নেবে। যেমন পুলিশের জন্য নতুন কিছু কিছু পুলিশ রিক্রুটার আপনারা জানেন, বিজিবি এগুলো তো হচ্ছে, আপনারা জানেন তো। সেগুলো নির্বাচনের জন্য অলরেডি আমরা করছি যেসব প্রস্তুতি, বিশেষ ল অ্যান্ড অর্ডারের জন্য, অন্যান্য লজিস্টিকের জন্য এগুলো করা হচ্ছে। যুক্তরাষ্ট্র শুল্ক কমিয়ে 20% ঘোষণা দিলেও আরও কমাতে এ সংক্রান্ত চুক্তির সময় বা পরবর্তীতে আবারও আলোচনা হবে বলেও জানান তিনি। 25 থেকে 20-এ চলে আসছে, যে এটা কিন্তু মোটামুটি খারাপ না। আর যদি আপনি কম্পেয়ার করেন অন্য দেশের সাথে, তবে কিন্তু বাংলাদেশ কিন্তু খুব খারাপ পজিশনে না কম্পিটিটরের সাথে বলে। এই জন্য অন্তর্বর্তী সরকারের 1 বছরে দেশের অর্থনীতিকে খাদের কিনারা থেকে টেনে তোলা হয়েছে বলেও দাবি করেন অর্থ উপদেষ্টা। এখন কিন্তু অনেকটা আমরা স্বস্তির জায়গায় আসছি, তবে ডেফিনেটলি চ্যালেঞ্জ আছে সামনে। রকনউদ্দিন, NTV নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।